হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে হয়তো ভোরবেলা, কিন্তু না, এখন বাজলো প্রায় 12:30। আর আজকে আমি কিন্তু খুব আনন্দে আছি, আমি রিও সবাই বাড়ির। তার কারণটা পরে বলছি। আর দেখো কি সুন্দর পদ্ম ফুটেছে। এই টবের পদ্মগুলো একটু ছোট ছোটই হয়, আর আমাদের গাছের আমগুলো কিন্তু এখনও ফুরায়নি, এখনও রয়েছে। আর নিরু এদিকে কাজ করছে। নিরুগুলো কি দিচ্ছ কালো কালো? ও দেখি কি স্যার, কি স্যার? জৈব সার। ও চলো ভেতরে যাই, আজকে আমরা বাপি মা এসছে, ওই জন্য খুব হ্যাপি। আজকে তাড়াতাড়ি করে স্নান টান সব সেরে নিয়েছি। মা গল্প করছে বাপি মায়ের সঙ্গে। এই কি করছিস হনুমান তুই? আজ তোমরা আসবে বলে রিও কত তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নিয়েছে জানো? 20 মিনিটে কমপ্লিট হোমওয়ার্ক। আর এই যে রিও এখন নিজের বার্থডে প্ল্যান করছে শুধু, সেই বাবা মাকে দেখাচ্ছে যে বার্থডেতে কী কী হবে, কাকে কাকে নেমন্তন্ন করা হবে, সেই লিস্টটা করা হয়েছে। আর বলছে তোমরা এসেছো, আজকে ফাইনাল লিস্টটা হবে, তারপর সব ঠিকঠাক হবে। বাপি মা আসবে বলে আমি আজ সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, একটু গল্প করতে পাবো বলে। কিন্তু সংসারের কাজ তো আছেই। এই দেখো মা করছে চিকেন, আর পোস্ত, আলু সেদ্ধ, শাক ভাজা, চাটনি এসব হয়ে গেছে। আর বাবা এতক্ষণে নিয়ে এসছে আমার মটন। আসলে আমার দুই মাই চিকেন খায় না, তো শিলে এখন এই মশলাটা বাটবো, কেটে নিয়েছি। তো এই মশলাটা বেটে দিলে বা মা মাটনটা করতে পারবে। তো চলো এটা করে নিই। আর তারপরে বাপির জন্য চা নিয়ে চললাম ওপরে। বাপি আর রিও উপরে খেলছে দুজনে। না বাপি ডিউটি করছে বস। বস ডিউটি করুন। কিসের ডিউটি? চাকরি কর্পোরেশনে। পাপার মতো। হুম। তো রিও তো প্রতিদিনই 12:30 নাগাদ খেয়ে নেয়। তো আজ যেহেতু বাপি এসেছে, ও বলছে আমি নিজে নিজে খাবো আর বাপির সাথে খাবো। আর এই দেখো মা আমার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে গুছাতে শুরু করে দিয়েছে। আসলে মা দেখবে মাই হয়, মাই একটা মেয়ের কষ্ট খুব ভালো করে বোঝে। এসে থেকে মা বলছে তোর মুখটা খুব শুকনো শুকনো লাগছে। সত্যি কথা বলতে আজ আমার শরীরটা বেশ ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, গ্রীষ্মকালে স্নান করেছি অনেকবার করে, তাই একটু মাথাটা ব্যথা করছে। মা বাবা কিন্তু মুখ দেখে বুঝতে পেরেছে যে শরীরটা আমার ঠিক নেই। আর মা যখনই আসে আমার কিছু কিছু কাজ মা করে দেয়। মায়ের শান্তি হয় যে আমি করে দিলে মেয়েটার হয়তো একটু হলেও হেল্প হয়ে যাবে। তো মায়ের মতো করে চিন্তা তো কেউ করে না। মাকে বারবারই বলছি ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমি করব, প্রতিদিন তো করি, আজও ঠিক করে নেব। কিন্তু মা তো ছাড়বার পাত্র নয়। মা বলছে না আমি বসে থাকবো আর তুই কাজ করবি, চল হাতে হাতে আমিও একটু করে দিই। তো বললাম ঠিক আছে তুমি গুছিয়ে গুছিয়ে রাখো, কিন্তু আমি এসেছিলাম তোমার সঙ্গে একটু গল্প করতে। এই রিও খাচ্ছে না, তো চলো তোমার সঙ্গে একটু গল্প করি। তো মা বলছে হ্যাঁ হ্যাঁ গল্পও করব, সবই হবে, দাঁড়া। আর এইদিকে রিও বায়না করছে যে আমাকে গান লাগিয়ে দাও। এই দেখো রিওর এখন সিঙ্গামার গানটা খুব প্রিয় হয়েছে। যখনই যে আসছে তাকে ও সিঙ্গামার গানটা ডান্স করে করে দেখাচ্ছে। আর আমার ছেলে তো পুরো হিরো, চশমা, তাও এখনও চশমা টুপি এগুলো তো পরেনি, অন্যদিন ওগুলো পরেই ডান্স করে। তো দেখো ওর ডান্স। আর এইদিকে পুতুল দিয়েও চলে আসছে উপরটা ঝাড়ামোছা করতে। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে পুতুল দিরও আসতে, প্রায় 1:30 পৌনে 2 বাজলো। তো রিওকে বারবারই বলছি, শুনছে না। তো এবার ওকে মনে হয় বাপির সঙ্গে খাওয়াতে হবে। তো বাপিকেও খেতে দিয়ে দিতে বলি আর রিওকেও খাইয়ে দিই। একটু সময় পেয়েছি তো মায়ের সঙ্গে শুয়ে শুয়ে একটু গল্প করছি। ওইদিকে রিও বাপির কাছে শুনছে গল্প, খুব মন দিয়ে শুনছে, দেখতে পাচ্ছ। আর রিও যখন এমনি শান্ত হয়ে বাপির কাছে বসে থাকে আমি অবাক হয়ে যাই যে আমার ছেলে এত ছটপটে কী করে বসে বসে গল্পটা শুনছে, যদিও গল্প শুনতে খুব ভালোবাসে।
তারপর ওরা এসে মা বেটাকে মেরে কথা ফাটায় দিতে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আজ তো ঘুম হয়নি, বাপি মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম। তো তারপর বিকেলে উঠে চা খেলাম, আর ওপরে একটু ব্যালকনিতে এসে বৃষ্টি দেখছি আমি আর বাপি। তো আবার সেকেন্ড রাউন্ডের চা শুরু হলো। আর এই যে আলু কেটে রেখেছি, সেদ্ধ করে একটু ভাজবো। আর নিরু যেহেতু পুরো শ্রাবণ মাসটায় নিরামিষ খাবে, তো ওর জন্য ওকে আর বাপিকে দিয়েছি চানাচুর মুড়ি। আর আমাদের জন্য ভাবছি আজকে একটু চাউমিন বানাবো। এই বর্ষাকালে চাউমিন খেতে খুব ভালোই লাগে, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি। তো এদিকে দেখো 2 মাস শুয়ে আছে, আর আমি এখন বানাবো একটু চাউমিন। তো চাটা দিইনি, তারপরেই বানাবো। তো এই দেখো মোটামুটি আমার চাউমিন কমপ্লিটের মুখে। বাপি খুব একটা পছন্দ করে না, আর যেহেতু একটু তেল দেওয়াও থাকে তার জন্য বাপিকে দিই না। তো বাপি একটু টেস্ট করে খাবে। বাপির মা কেউই চাউমিনটা অতটা পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু বানাবো সেহেতু ওরা খাবে একটু করে। বাপি একটু টেস্ট করবে, মা একটু খাবে, আর আমি, রিও, বাবা, মা, আমরা তো খাবোই। তো একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে সস দেখতে পাচ্ছ, এটা ছাড়া তো আমার একদমই চাউমিন ভালো লাগে না। তো আমার চাউমিন কমপ্লিট, এবার শুধু সার্ভ করবো আর খাবো। তো চলো, আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। সবাই কিন্তু ভালো থেকে। আর চাউমিন তো আমার কমপ্লিট, এবার সার্ভ করে নিলাম আর সবাই মিলে খাবো। তো চলো, কেমন হয়েছে অবশ্যই জানিও আমার চাউমিনটা দেখতে। আর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু ভালো থেকো।